সাইদি সাহেব এমন ব্যক্তিত্ব যাকে নিয়ে অদূর ভবিষ্যতে পিএইচডি হবে, যাকে নিয়ে ইতিহাস লেখা হবে, যার আলোচনা চর্চা হতেই থাকবে। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। আসুন তার সে আদর্শ, তার সে রেখে যাওয়া আদর্শ, জমিন যার হুকুম চলবে তার, সেই আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা দ্বীনের সৈনিক হিসাবে আমৃত্যু আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার জীবন ও কর্ম শীর্ষক আজকের এই আলোচনা সভা সাইদি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত। সম্মানিত সভাপতি মহোদয়, বিদগ্ধ গুণী এবং সম্মানিত অতিথিবৃন্দ, সময়ের অভাবে আমি কাউকে অ্যাড্রেস করতে পারছি না। আল্লামা সাইদি একটি নাম, আল্লামা সাইদি একটি ইতিহাস, আল্লামা সাইদি একটি বিপ্লব, আল্লামা সাইদি একটি রিভলিউশন। গোটা পৃথিবীতে মুসলিম মিল্লাতের জন্য ক্ষণজন্মা এই মহাপুরুষ, তিনি যেন আমাদের ইতিহাসের আকাশে একটা ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন। আমি সাইদি সাহেব রাহিমাহুল্লাহু তাআলার জীবনের ওই বিষয়টা তুলে ধরতে চাই। আমাদের দেশের অনেক বুজুর্গ উলামা একরাম ছিলেন, যাদের কদমের ধুলা আমরা শ্রদ্ধা ভরে গায়ে মাখি। তারা ওয়াজ মাহফিলগুলোতে, ইসলামী সভা সমাবেশে তারা কোনো বক্তব্য যখন রাখতেন, সাধারণত মসনবী অথবা লাইলি মজনু অথবা বিভিন্ন ধরনের শের আশআরগুলো তারা তাদের ওয়াজে তুলে নিয়ে আসতেন। সাইদি সাহেব হচ্ছে সেই ব্যক্তিত্ব যার মাধ্যমে আমরা জানতে পারলাম তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনকে কোরআন দিয়ে তাফসীর করা যায়। এত মধুর যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্র নীতি নির্ধারণীর একজন সচিব থেকে শুরু করে একজন চৌকিদার পর্যন্ত যার আলোচনা শুনতো, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা। এবং কোরআনকে এত সুন্দর করে কোরআন দিয়ে একটি মাত্র আয়াতকে সামনে নিয়ে তিনি যখন সেই আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর অন্যান্য আয়াত দিয়ে করতেন, কি মধুর ছিল তার শব্দচয়ন, তার উপস্থাপন ইত্যাদি। আল্লাহ তাআলা একটা এত আকর্ষণ দিয়েছিল, মনে হচ্ছিল এটা যেন একটা জাদু, এটা যেন একটা মধু। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমরা মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি সংগঠনের প্রতি আনুগত্য ছিল, এই দেশের বিচার বিভাগের প্রতি আস্থা ছিল। কেন তিনি দেশে আছেন, কেন বিচারের মধ্যে পড়লেন, এটা সকলেই জানেন। ভারতের আগ্রাসন বিরোধী কথা বলতেন বলেই তাকে আজকে এই অবস্থার মধ্যে যেতে হয়েছে। কিন্তু এখানে বসে আছেন আমাদের আব্দুল্লাহ আজমি ভাই, এখানে শহীদ পরিবারের অনেক সদস্য ছিলেন, অনেকে চলে গেছেন, এখন অনেকে আছেন। আপনারা বিশ্বাস করবেন কিনা, আমাদের মতন, আমি সহ আমাদের পরিবার যারা আজকে শহীদ পরিবার, তারা প্রত্যেকের এই বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশেই থাকার মতন সুযোগ ছিল, বছরকে বছর থাকার মতন সুযোগ ছিল। কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা এবং বিশ্বাস ছিল বলেই তারা এই দেশের প্রতি আনুগত্য করে থেকে গেছেন। আমি তো সাক্ষী, 2010 সালের যে হজ, এই হজ শেষ করার পর ওই হজটা তিনি রাষ্ট্রীয় মেহমান হিসাবে আল্লামা সাইদি গিয়েছিলেন কিং আবদুল্লাহ আহ্বানে। সেই হজে আমি হজ শেষ করার পরে মিনায় আব্বার সাথে দেখা করলাম, বললাম কিংয়ের সাথে ডিনার করতে যাচ্ছেন, একটা কথা বলবো কি? বলল বলো। আমি বললাম যে আপনি 5 বছর এখানে থেকে যাওয়ার জন্য অনুরোধ করেন। তো তিনি আমার দিকে চোখ কটমটো করে তাকালেন। কেন, তোমার কি মনে হয় আমি স্বাধীনতা বিরোধী? আমি কি স্বাধীনতা বিরোধিতার সাথে জড়িত ছিলাম? আমি কি চোর? আমি কি ধর্ষক? তিনি কি তাই ছিলেন? তিনি তাই ছিলেন না। কিন্তু ইচ্ছে করলে তিনি এই দেশের বাইরে, মিডল ইস্ট বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অনেক দেশে থাকার সুযোগ ছিল। অধ্যাপক গোলাম আজম সাহেব, তার 5টা ছেলে লন্ডনে থাকে, ইংল্যান্ডে থাকে।
কয় বছর থাকা লাগবে তার? থাকতে পারতেন কিনা? যেতে পারতেন কিনা? যান নাই। এই দেশের বিচার বিভাগের প্রতি আস্থা রেখেছিলেন, কিন্তু আমরা ন্যায় বিচার পাই নাই। এদেশের আজকে কালকে আগামী 2-4 দিন দেখেন বাংলাদেশের অসংখ্য নেতারা, কেন্দ্রীয় পর্যায়ের জাতীয় পর্যায়ের নেতারা চিকিৎসার জন্য বিদেশে চলে যাচ্ছেন। কিন্তু এই দেশকে ভালোবেসে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ইচ্ছে থাকলে, সুযোগ থাকা সত্ত্বেও তিনি এই দেশের মাটিতে এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রেখে বুকটা ফেরে দিছেন, এই বুকের চিকিৎসা করেছেন। আল্লাহর উপর তো আস্থা ছিলই, আল্লাহ যতদিন হায়াত রেখেছেন থাকবেন। বাংলাদেশ জামাত ইসলামীর সাথে যারা জড়িত আছেন তারা সকলেই বাংলাদেশকে ভালোবাসেন বলেই এই দেশকে ভালোবেসে জীবন দিয়েছেন, এবং আগামীতেও এই দেশকে ভালোবেসে তারা জীবন দিতে প্রস্তুত আছে। যারা জীবন দিয়ে গেলেন তারা এই দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের বাণীকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলেন। আমরা আহ্বান জানাবো, আপনারা আজকে শপথ নেবেন, যে মানুষগুলো জীবন চলে গেল তারা আর ফিরে আসবেন না, কিন্তু তারা স্বপ্ন দেখেছিলেন। আল্লামা সাঈদী এক কথা বারবার বলতেন, সারা বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তার তো সেই দৃশ্য দেখার সৌভাগ্য হলো না, কিন্তু তার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব এখন কাদের? আমরা কি রাজি আছি? আমরা রাজি আছি? কারা কারা রাজি আছি? আমরা যদি রাজি থাকি, আগ্রাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে আজকে সকল পীর, আলেম, ওলামা, কওমি, আলিয়া আজকে এই মঞ্চ থেকে আল্লামা সাঈদীর প্রতি ভালোবাসা দেখিয়েছেন। আজকে আসুন বাংলাদেশকে সুন্দর একটি সমাজ, ইনসাফ ভিত্তিক কল্যাণমুখী একটি রাষ্ট্র গঠন করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা যেন চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লামা সাঈদী ফাউন্ডেশন এবং পিসপুর ফোরাম কর্তৃক আয়োজিত শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহমাহুল্লাহর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনাদের প্রিয় মুফাসসির, কোরআনের পাখি আল্লামা সাঈদীর আপন ভাইয়ের মতন একজন ভাই, এবং গোটা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ স্বরূপ কলম যোদ্ধা, মজলুম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিশেষভাবেই স্মরণ করতে হয়, আমাদের দাওয়াতে এসছেন 9 বছর গুম থাকা আমার আর এক প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই, এবং তিনি সেনাবাহিনীতে চৌকস একজন সেনা অফিসার হওয়া সত্ত্বেও বারবার বঞ্চিত, নির্যাতিত, এরপরেও হঠাৎ করেই তাকে চাকরিচ্যুত করা সেই ব্যক্তিত্ব, আমাদের সকলের রাহবার শহীদ অধ্যাপক গোলাম আযম সাহেবের সুযোগ্য সন্তান, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি, উপস্থিত ওলামায়ে কেরাম, বিশেষ করে শ্রদ্ধার সাথে স্মরণ করছি কিছুক্ষণ আগে যিনি চলে গেলেন, আমাদের সকলের মুরব্বী আব্বা, যাকে লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেন আমার আত্মার আত্মীয়, আমার পরম বন্ধু, আমার পিতৃতুল্য ব্যক্তিত্ব, জনাব আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি।
উপস্থিত পীর সাহেব বৃন্দ, সম্মানিত আলেম ওলামাগণ, আমার সামনে সাংবাদিক বৃন্দ, উপস্থিত পিরোজপুর সহ ঢাকার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ করে দিয়েছেন। জুলাই এবং আগস্ট বিপ্লবের মাধ্যমে যারা রক্ত দিলেন, জীবন দিলেন, তাদের সেই রক্ত এবং জীবনের বিনিময়ে আজকে এইখানে এই পিজিতে এসে কথা বলবো, সাহস করে এখানে এসে দাঁড়াবো, এই সুযোগ আমাদের ছিল না। বিশেষ করে আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গা গেলেও শাহবাগে আসতে পারতাম না, কারণ শাহবাগের থানা আমাকে বারবার খুঁজত। বিশেষ করে এই থানায় ছিলেন সিরাজুল ইসলাম নামের একজন ওসি, যিনি এই ট্রাইব্যুনালে দাঁড়িয়ে আমার সামনে বসে আমার এই প্রিয় ভাই, অত্যন্ত ভদ্র মানুষ, তার সাথেও দুর্ব্যবহার করছেন। সিরাজুল ইসলাম এই শাহবাগ থানার ওসি ছিল। তিনি আমার নামেও 4টা মামলা দিয়েছিলেন। এখানে আমার আসা একেবারেই দুষ্কর ছিল, সেইখানে আসতে পারলাম। সেই সাথে এটাও বলতে হয়, এই জায়গায় আসার মতন একটা পরিবেশ যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন। আপনাদের প্রিয় মানুষ, প্রখ্যাত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী, একটি সুস্থ মানুষ, তাকে এই হাসপাতালেই নিয়ে আসা হয়েছিল এবং এই হাসপাতালেই তাকে হত্যা করা হয়েছে। এই সভা থেকে সেই প্রতিবাদই জানাচ্ছি। আল্লাহ তাআলা সুযোগ করলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সকলের কথা শুনলেন। এখানে আগত মেহমানগণ সকলকে কথা বলার সুযোগ আমি দিতে পারি নাই। সভাপতিত্ব করেছি, বসে থেকেছি, শুনেছি। আমার মন চাচ্ছিল যে আরো অনেককে কথা বলার সুযোগ করে দেই, কিন্তু সময় তো থেমে থাকছে না। সময় ঘোড়ার গতিতে চলছে, বা তার থেকেও বেশি জোরে চলছে। যারা সামনে বসে আছেন তারা সকলেই ব্যস্ত, এত সময় তাদের নেই। আপনারা বসে আছেন, আপনাদেরও এত সময় নেই। কিন্তু শুধুমাত্র আল্লামা সাঈদীর কথা, শুধুমাত্র কোরআনের পাখির কথা, কোরআনের পাখির জীবনী শুনবেন, এই কথা জানার জন্য, তাকে শোনার জন্য, তাকে বোঝার জন্য আপনারা সকলে ধৈর্য সহকারে বসলেন। আমি আপনাদেরকে সকলকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লামা সাঈদীকে ভালোবাসেন কেন? আল্লামা সাঈদীকে গোটা দেশের মানুষ ভালোবাসে কেন? আল্লামা সাঈদীকে ভালোবেসে কেন জীবন দেয়? এখনো কেন 2 বছর পরে আল্লামা সাঈদীর নাম নিলে চোখে পানি আসে, বুকটা থরথর করে ওঠে, হৃদয়টা কেঁপে ওঠে, চোখে পানি চলে আসে? এর একমাত্র কারণ তিনি কোরআনের কথা গোটা বাংলাদেশ ব্যাপী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি কোরআনের বাণীকে পৌঁছে দিয়েছেন। তিনি যেটা যতটুকু বুঝতেন, সেই কোরআনকে তিনি ততটুকু বিশ্বাস করতেন এবং আমল করতেন। আমি এটাই আহ্বান করতে চাই, যারা আমরা আল্লামা সাঈদীকে ভালোবাসি, কোরআনের জন্য ভালোবাসি বলি, আল্লাহর জন্য ভালোবাসি বলি, কিন্তু আল্লামা সাঈদীর জন্য যে আমরা তার মতন টুপি পরি, তার মতন জামা পরি, তার মতন বক্তব্য রাখার চেষ্টা করি, কিন্তু তার মতন করে আমল করার চেষ্টা করছি কিনা। আমি আহ্বান জানাবো, আল্লামা সাঈদী এখানে কথা শুনলেন, তিনি তাহাজ্জুদ কাজা করতেন না, নামাজ তো দূরের কথা, ফরজ নামাজ, তাহাজ্জুদই কাজা করতেন না। সেই মানুষটার এই আমলগুলো যেন আমরা ধরে রাখতে পারি।